নমস্কার বন্ধুরা, আজ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটা সিম্পল মটন রেসিপি। যেরমভাবে আমি বাড়িতে মটনটা রেডি করি। দেখো, প্রথমে আমি নুন হলুদ মাখিয়ে আগে একটা প্রেশারে সিটি মেরে নিই। প্রেশারে আগে একটা সিটি মেরে দিই। এবার তারপরে আমি যেরকমভাবে মটন সবাই তৈরি করে সেটা আমি তৈরি করেছি। যেমন পেঁয়াজ ঘষে রেখে দিয়েছি, এদিকে একটু রসুন থেতো করে রেখেছি, তারপরে রসুন বাটা আর আদা বাটা, তারপরে তো নুন হলুদ লঙ্কার গুঁড়ো যেমন যা লাগে তেমনই। তারপর দেখো, আমার প্রেশারে সিটি মারা হয়ে গেছে। আর ঠিক এই যে জলটা, এটাই আমি মাংস কষানোর সময় ওটাই ইউজ করব। তো এদিকে দেখো, আমি মাংসগুলোকে বার করে নিয়েছি, তারপরে সব কিছু দিয়ে মশলা দিয়ে মাখিয়ে নেব। আর বাড়িতে যেহেতু টমেটো ছিল না, তাই আজকে আমি ব্যবহার করেছি টমেটোর সস। এদিকে দেখো, একে একে সব মশলাগুলো আমি দিয়ে নিচ্ছি। জিরে গুঁড়ো, তারপরে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, এগুলো পরপর সব আমি দিয়ে দিচ্ছি। এদিকে দেখো, টমেটোর সস দিয়েছি, কারণ যেহেতু টমেটো আজকে আমার বাড়িতে ছিল না, তাই টমেটোর সস দিয়ে আমি মাখাচ্ছি এটা। তারপরে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি, দেখো অল্প তেলে যেহেতু করবো, ওই জন্য গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, যেটা সবাই এটা দেয়। তারপরে দেখো, মটনগুলোকে দিয়ে দিয়েছি, আর আলুগুলো সামান্য একটু ভেজে রেখেছি, ভাজা করে রেখেছি, যেহেতু মটনটা আগেই সিদ্ধ করে নিয়েছি, মানে একটা সিটি মেরে নিয়েছিলাম ওই জন্য। তো এদিকে দেখো, আমার মাংসটা মোটামুটি মাখাও রেডি, আর কড়াই দিয়ে দিয়েছি। তা চলো নেড়ে চেড়ে তারপরে আমি আজকের এর মধ্যে ইউজ করব কী বলে, বিরিয়ানি মশলা, আর একটু কেওড়া জল বাড়িতে আছে, সেটাই আমি ওর মধ্যে একটু ইউজ করলাম। আর তারপরে দেখো যে জলটা মানে ছিল সেটাই দেবো, এক্সট্রা আলাদা অন্য কোনো জল আর ইউজ করব না। তো এই মটন রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তো একবার ট্রাই করবে। খুবই সুন্দর লাগে, পুরো বিয়েবাড়ির স্বাদের মতোই মাংসটা খেতে লাগে। আমার তো খুবই ভালো লাগে বিয়েবাড়িতে যে মটন রান্নাটা হয়, তা সেই স্বাদটাই আজকে সম্পূর্ণ পেয়েছি এই মানে মটনের। আর কালারটাও জাস্ট অসাধারণ আসে। এদিকে দেখো, আমার তো মাংস মোটামুটি রেডি হয়ে এসছে, কারণ যেহেতু প্রেশারে সিটি আর তো মারতে হবে না, মানে এই কষানো হয়ে গেছে, আর একটু ফুটলেই মোটামুটি মাংসটা রেডি। আর যারা যারা ভিডিওটা দেখছো, যদি ভালো লেগে থাকে আমার পেজটাকে একটু ফলো করে রেখো, আর লাইক কমেন্ট করে দিও, আর ভালো লাগলে শেয়ার করে দিও। তা টাটা। আর দেখো, এদিকে মাংসের কালারটা দেখো পুরো কত সুন্দর এসেছে। তা টাটা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে ভিডিওটা